1901 সালে বিবেকানন্দ বেলুড়ে প্রথম দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেন। তার উদ্দেশ্য ছিল নারী শক্তিকে দেবী রূপে প্রতিষ্ঠা করা। সন্ন্যাসীগণ কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ডের সংকল্প করার অধিকারী হতে পারেন না। তাই শ্রী শ্রী মা শারদার নামে এই পূজার সংকল্প করা হয়। বলা বাহুল্য যে বেলুড় মঠ স্থাপিত হবার সময় রক্ষণশীল হিন্দুদের মধ্যে একাংশ মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করতেন। তবে এসব বিষয় নিয়ে স্বামী বিবেকানন্দ একটু উত্তেজিত না হয়ে বলতেন, দেশে দেশে ও নতুন ভাব প্রচার হওয়ার কালে তার বিরুদ্ধে প্রাচীন পন্থা অবলম্বীদের অভ্যুত্থান প্রকৃতির নিয়ম। তিনি আরও বলতেন, আমি শাস্ত্র মর্যাদা নষ্ট করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। I have come to fulfill and not to destroy। সেই জন্য তিনি যথাযথ নিয়ম মেনে দুর্গা পূজা করতে চেয়েছিলেন। শোনা যায় এরপর থেকেই তৎকালীন রক্ষণশীল হিন্দুদের যারা মঠের নিন্দা করতেন তাদের বেলুড় মঠ সম্পর্কে নেতিবাচক ভাবধারা পরিবর্তন হতে থাকে। শ্রী শ্রী মা শারদার একান্ত অনিচ্ছার ফলে বেলুড় মঠে দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয়। তবে প্রতীক স্বরূপ কিছু ফল, কুমড়ো, লাউ বলি প্রদান করা হয়। পুজোর 3 দিন ব্যাপী দরিদ্র নারায়ণের সেবা করা হয়েছিল। হাজার হাজার লোককে বিশেষ যত্ন করে প্রসাদ খাওয়ানো হয়েছিল। এ ছিল স্বামী বিবেকানন্দের নির্দেশ। এই প্রসাদ বিতরণের ব্যাপারে কোনো বছরই ছেদ পড়েনি, এমনকি 50-এর মন্বন্তরেও। বেলুড় মঠে দুর্গাপূজার একটি বিশেষ দিক হল কুমারী পূজা, যা প্রথমে বিধি অনুষ্ঠিত হয়ে আসছে। পাদর্ঘ্য, শঙ্খ, বলায়, বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং 9 জন অল্প বয়স্কা কুমারীকে পূজা করেন। এই সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি এবং তাদের হাতে মিষ্টান্ন দক্ষিণা দিয়ে প্রদান করে তাদেরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। বেলুড় মঠে আনন্দ মুখরিত 4টি দিনের পরিসমাপ্তি বিজয়া দশমী অনুষ্ঠানের মাধ্যমে হয়েছিল।